আমরা কি সবাই ফেসবুক আইডি খুলতে পারি? আমরা কালকে কি বলেছিলাম? কোথা থেকে নাম নিব? আমরা ফেক নেম জেনারেটর থেকে। আমরা রিয়েল নেম দিয়ে কখনো মার্কেটিং করব না। আমরা সবসময় মার্কেটিং করার জন্য একটা ফেক অ্যাকাউন্ট রাখবো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনগুলো অফ করে দেন। আমরা প্রথম এইখান থেকে আমরা এক একটা ইংলিশ নেম নিব। তা আমি কপি করে নিলাম। ফার্স্ট নেমটা এই প্রথম ফার্স্ট নেম ইউজ করলাম, পরে একটা লাস্ট নেম নিয়ে নিলাম। আমি একটা আমার মেল দিয়ে নিলাম। মেল দেওয়ার পরে আরেকটা মেল। আর এখানে যদি মেল আমাদের না থাকে তাহলে কি করব? আমরা সবাই একটু কথা বলি। আর সব থেকে বেটার হয় যদি আমরা মেলটা ইউজ করি, তাহলে সব থেকে সিকিউরড হয়। আমি একটা 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দিব। বার্থডে একটা যে কোনো দিলেই হলো, শুধুমাত্র 18 বছরের বড় হলেই হবে। সব মার্কেটিং করার জন্য সব থেকে বেটার হয় আপনারা যদি ফিমেল অ্যাকাউন্ট খুলে নেন। আপনাকে বুঝতে পেরেছেন? আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মেল বা ফোন নাম্বারে একটা কোড আসবে। আমরা মেল ইউজ করলে মেলটা লগ ইন করতে হবে। আমি আমার মেলটা লগ ইন করে নিচ্ছি। এখানে একটা 6 ডিজিটের একটা কোড আছে। এই কোডটা আমরা কপি করব অথবা কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। আমি কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটা ট্যাব আসবে। এবং আমার নতুন যে অ্যাকাউন্টটা আমি মাত্র খুলেছি সেই অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। এখন আমাদের ফার্স্ট অফ অল একটা ছবি লাগবে। মাস্ট বি ছবিটা প্রফেশনাল হতে হবে। আমরা প্রফেশনাল ছবি আমরা নিজেরা ছবি দিলেও হবে, বা আমরা গুগল থেকে ছবি নিয়ে দিয়ে দিতে পারি। আমার এটা ফিমেল অ্যাকাউন্ট, এই জন্য আমি একটা ফিমেল পিকচার নিয়ে নিলাম। ইউএসএ হলে যে কোনো কান্ট্রির হলেই হবে।
এই ইমেজটা আমরা প্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। যতক্ষণ পর্যন্ত লোডিং শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পিকচার সেভ করব না। এখন দেখেন পিকচারটা ক্লিয়ার হয়েছে না? যতক্ষণ পর্যন্ত লোডিং শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পিকচারটা ডাউনলোড করব না। এখন কথা হলো এই পিকচারটা যে আমরা ডাউনলোড করব, এই পিকচারটা প্রফেশনাল, কিন্তু এই পিকচারটা কোনো না কোনো ফর্মাল মানুষের, প্রফেশনাল লুকের। এই পিকচারের যে লুকটা আছে সেই লুকটার তো একটা নিজস্ব একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আছে। আমরা এমন একটা লুকে নিব, দেখেন এইখানে একটা সেটিং অপশন আছে না, দেখতে পাচ্ছেন? এই টোলসের একটা অপশন আছে, টোলসের অপশন থেকে ইউজার রাইটস থেকে লেভেলড ফর রিইস্যু রিইউজ উইথ মডিফিকেশন, এখানে ক্লিক করার পরে আমি অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারগুলা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আমরা টোলস থেকে লেভেলড ফর রিইউজ উইথ মডিফিকেশন এখানে ক্লিক করে আমরা যে পিকচারগুলো আসবে সেই পিকচারগুলো ইউজ করব। সেই পিকচারগুলো ইউজ করার ফলে সেই পিকচারগুলা কখনো, ওই পিকচারগুলা আমাদেরকে দিয়েছে গুগল শুধুমাত্র রিইউজের জন্য, মডিফিকেশন করা আছে, আমরা সেই পিকচারগুলো রিইউজ করব। এখন আমি এই পিকচারটা নিলাম, এখন দেখেন তো এই পিকচারটা কি প্রফেশনাল লাগছে কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন? এই পিকচারটা কি প্রফেশনাল লাগছে? আমি যদি বলি এই পিকচারটা প্রফেশনাল না, এখন কথা হচ্ছে এইটাই প্রফেশনাল, এই পিকচারটা আমরা ইউজ করব বা এইটা পিকচারটা আমরা ইউজ করতে পারি। আমরা এমন একটা পিকচার নিব যে পিকচারটা প্রফেশনাল হাস্যোজ্জ্বল একটা পিকচার নেব, যাতে পিকচারটা দেখে কেউ বলতে পারে এই লুকটা বা এই মানুষটা প্রফেশনাল, এই মানুষটার কাজটাও প্রফেশনাল। যদি আপনার পিকচারটাই ভালো না হয় তাহলে আপনাকে প্রফেশনাল কিভাবে ভাববে? আমরা এই পিকচারটা সেভ করে নিলাম। এখন কথা হচ্ছে এই পিকচারটার মধ্যে দেখেন এখানে নাম আছে, এই নামটা আমরা ডিলিট করে দিব। ডাউনলোড করার পরে এই নামটা আমরা ডিলিট করে দিব। এই নামটা ডিলিট না করার কারণ, ডিলিট করলে লাভটা হবে এই নামটার মধ্যে যে একটা কিওয়ার্ড ছিল, আপনাদেরকে কালকে বলেছিলাম মনে হয় কিওয়ার্ডের কথা, ওই কিওয়ার্ডটা আমাদের এইখানে গুগল দেখবে এই কিওয়ার্ডটা অনেক জায়গায় ইউজ হয়েছে এবং ফেসবুকে দেখবে এই কিওয়ার্ডটা অনেক জায়গায় ইউজ হয়েছে। এই জন্যেই আমরা এই পিকচারটা বা এই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। আমরা এই পিকচারটা ইউজ করলাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটা সাজানো। যার যত ভালো প্রোফাইল হয় তার মার্কেটিংটা তত ভালো হয়। এখন আমার প্রোফাইলটার মধ্যে আমি সিটি সবসময় চেষ্টা করবেন ইউএস এর কোনো কান্ট্রি ইউজ করার জন্য, ইউএস এর কোনো সিটি ইউজ করার জন্য। এবং আমরা এখানে ইউএস এর কোনো স্কুল ইউজ করব। সবগুলাই
এখন আমরা এখানে আমরা সার্চ দিচ্ছি, ফ্লোরিডার কোনো স্কুল আসছে না। আমরা এখানে না আসার আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমরা গুগলে সার্চ দিব। একজনের মাইক্রোফোনটা অন। এখন ইউনিভার্সিটি আবার গুগলে আমরা সার্চ দিব। আমরা সবাই খেয়াল রাখবো যাতে একজনের স্কুল বা কোনো কিছুর সাথে আরেকজনের ম্যাচ না করে। আমরা এখানে কি দিব আপনারা বলেন? এন্টার ইউর ফ্রিল্যান্সিং। আপনি কি ফ্রিল্যান্সিং করেন না ডিজিটাল মার্কেটিং করেন? এখন দেখেন আমার মোটামুটি আমার প্রোফাইলটা সাজানো হয়ে গেছে। অ্যাবাউট কিন্তু অনেকটা হয়ে গেছে। আমি কোথায় বাস করি এইগুলা সবগুলা ইউজ করব আমরা। ফোন নাম্বার, অ্যাড্রেস। এখন ফোন নাম্বার আমরা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে আমরা ফোন নাম্বারটা হাইড করে রাখবো। এখন একটা কভার ফটো ইউজ করতে হবে। আর সবাইকে একটা কথা বলছি, সবাই সবার নামে ফেসবুক অ্যাকাউন্টগুলো রাখবেন। কেউ অ্যাকাউন্ট লক করে আমাকে ইনবক্স বা কোনো কিছু করবেন না, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না, আমি কিন্তু অ্যাকসেপ্টও করব না। এখন আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন যদি আমি অ্যাকাউন্টটা খুলেই সাথে সাথে আমি মার্কেটিং শুরু করে দেই, অ্যাকাউন্টটা কিন্তু আমাকে ডিসেবল করে দেবে। ফার্স্ট অফ অল আমার কাজটা হবে ফার্স্টে 1 থেকে 2টা 5টা অ্যাকাউন্ট খুলে রাখা। 5টা অ্যাকাউন্ট, আপনার যদি 5টা অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে এই 5টা অ্যাকাউন্ট দিয়ে আপনারা পার ডে যদি মার্কেটিং করেন, 5টা করে পোস্ট করেন, এক একটা আপনার যদি এক একটা ফেসবুকে আপনার যদি 5,000 কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, ইউকে থেকে, কোনো একটা ইউএসএ থেকে, কানাডা থেকে, জার্মানি থেকে, বিভিন্ন দেশ থেকে এক একটা করে অ্যাকাউন্ট রাখবেন। সেই দেশের নিশ মানে ট্রাফিক, সেই দেশের মানুষ
আমরা ট্রাফিক বলতে মানুষ বুঝি, পিপুল বুঝি। আমরা সেই দেশের মানুষকেই, সেই দেশের পিপুলকেই আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে ঢুকাবো, যেটা যে কান্ট্রির আছে সেটা সেই কান্ট্রির লোকদেরকেই ঢুকাবো। তাহলে আমাদের এই আমরা যে মার্কেটিংটা করব, এই মার্কেটিংটা লাভই হবে তখন যখন আমরা সেই নিশ বা সেই দেশের, সেই কান্ট্রির মানুষের সাথে আমরা কানেক্টেড থাকব। এখন আমার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, যেটা আমি খুলেছি বাংলাদেশ থেকে, আমার সব ফ্রেন্ড আছে বাংলাদেশের, আমার ইউএসএ একজন ক্লায়েন্ট আমাকে একটা মার্কেটিং করার জন্য একটা পেজ দিল বা একটা ওয়েবসাইট দিল বা একটা গান দিল বা কোনো একটা ইউটিউব ভিডিও দিল, দেওয়ার পরে সে আমাকে বলে দিয়েছে আমার মার্কেটিং করতে হবে কোথায়, ইউএসএ তে। এখন ইউএসএ তে মার্কেটিং করার জন্য আমরা যদি শুধুমাত্র বাংলাদেশি আমার ফেসবুকে যদি আমি একটা পোস্ট করি বা আমার বাংলাদেশি কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে যদি আমি পোস্ট করি, তাহলে কি হবে? হবে না। আমার কোথায় পোস্ট করতে হবে? ওই কান্ট্রির ওই নিশ রিলেটেড। আমারে বলেছে একটা রেস্টুরেন্টের মার্কেটিং করতে। এখন যদি আমি রেস্টুরেন্ট রিলেটেড যদি গ্রুপগুলোর মধ্যে আমরা এখন একটা রেস্টুরেন্ট, আমার কিছু গ্রুপে অ্যাড হতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে আমরা অনেকগুলা গ্রুপে অ্যাড হব। আমরা দরকার হয়েছে রিয়েল এস্টেট, আমাদের রিয়েল এস্টেটে যারা বিজনেস করে তাদের দরকার। এখন রিয়েল এস্টেটের অনেক গ্রুপ আছে, রিয়েল এস্টেটের ইউএসএ গ্রুপগুলা খুঁজে বের করবেন। কোন গ্রুপগুলা? ইউএসএ গ্রুপগুলা। আমরা ফার্স্টের কাজ হবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট বা আমার যেটা আছে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টে কখনো মার্কেটিং আমরা করব না। আমরা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিব, সেইটা দিয়ে মার্কেটিং করব। এখন যদি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আমি মার্কেটিং করি, তার ফলে কোনো ফেসবুক যদি আমার একটা পোস্ট বা আমার কোনো কিছুতে ইলিগ্যাল ভাবে, তাহলে আমাকে ব্লক করে দিবে। এখন আমরা যদি মার্কেটিং এর জন্য আমরা নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আমাদের সময় লাগে 2 থেকে 3 মিনিট, এর থেকে বেশি লাগার কথা না। এখন রিয়েল এস্টেটের গ্রুপগুলোর মধ্যে আমাকে বলছে একজনের তার রিয়েল এস্টেটের বিজনেস আছে, পোস্ট করতে কোথায় হবে? রিয়েল এস্টেটের গ্রুপগুলোর মধ্যে। আমরা রিয়েল এস্টেটের গ্রুপগুলা কোথায় পোস্ট করতে হবে? ইউএসএ তে। আমরা রিয়েল এস্টেটের ইউএসএ তে আমরা খুঁজে বের করলাম রিয়েল এস্টেট ইউএসএ গ্রুপ বা রিয়েল এস্টেট ইউএসএ। সার্চ দেওয়ার পরে অনেকগুলা গ্রুপ আসবে। এখন আমাদের দেখতে হবে কোন কোন গ্রুপের মধ্যে মিনিমাম 10 থেকে 15,000 লোকের ট্রাফিকের বেশি আছে। এখন এইটা দেখতে হবে, এই যে 1.6K পোস্ট পার ডে একটা গ্রুপের মধ্যে যদি পোস্ট করা হয়, তাহলে মিনিমাম এটার মধ্যে 50,000-এর উপরে ট্রাফিক আছে। আমাদের তো দরকার 50,000 ট্রাফিক না, আমাদের দরকার 50টা ট্রাফিক হলেই হবে বা 500 ট্রাফিক হলে হবে বা 1,000, 2,000, 3,000, 10,000 ট্রাফিক হলে হবে। আমাদের জিনিস যে আমাকে কাজটা দিবে, তার কাজটা হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস। সে আমাকে কাজটা দিল তার রিয়েল এস্টেটের বিজনেসের জন্য, আমি মার্কেটিং করার জন্য। আমরা এখন রিয়েল এস্টেটের এই গ্রুপগুলোতে প্রত্যেক দিন আমরা 5টা করে গ্রুপে অ্যাড হব। আর কারো কোনো প্রশ্ন আছে? এখন বলেন তো, আমরা 5টা করে কেন গ্রুপে অ্যাড হব? আমরা 50টা করে কেন নয়?
আমরা ফার্স্ট অফ অল এনে কি বলছে, হোয়ার ডু ইউ লিভ, এখানে আমরা ফ্লোরিডা লিখে দিলাম। আর ইউ রিয়েল এস্টেট প্রফেশনাল অর ইনভেস্টর, এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হলো, সাবমিট। এইভাবে আমরা প্রত্যেক দিন 5টা করে গ্রুপে অ্যাড হব, বিভিন্ন নিশ রিলেটেড। আমি নিশগুলো দিয়ে দিব আপনাদেরকে আজকে রাত্রে, গ্রুপে সবগুলো নিশ আমি দিয়ে দিব, কোন কোন গ্রুপের মধ্যে আপনাদের অ্যাড হতে হবে, কোন কোন গ্রুপের মধ্যে অ্যাড হলে ভালো হবে আপনাদের জন্য। আমি সাপোজ, ডু ইউ নিড হেল্প টু গেটিং ডিলস ভার্চুয়ালি, ইফ সো প্লিজ গো টু ভার্চুয়াল হোলসেল সেলার্স প্লেবুক। আমি যে কোনো একটা কিছু লিখে দিলাম। এখন আমরা এই যে 5টা গ্রুপে অ্যাড হয়ে গেলাম। প্রত্যেক দিন আমাদের কাজ হবে এই পাঁচটা করে গ্রুপে অ্যাড হওয়া। প্রত্যেকজন যদি আমরা যদি 5টা অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট, 5টা থেকে পার ডে আমরা যদি 5 মিনিট বা 10 মিনিট করে টাইম দেই, তাহলে আমাদের 25টা গ্রুপে জয়েন হচ্ছে। 10 দিনে 250টা, এক মাসে 7,500। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারছেন? এখন এই রিয়েল এস্টেট নিয়ে আমরা একটা 5টা গ্রুপে অ্যাড হয়ে গেলাম। এখন আরেকটা নিচ লিখি আমরা। কেউ কি এটি লিখে রাখছেন? লিখে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, আজকে থেকে সবগুলো রেকর্ড হবে। এই যে আমি আরো 5টা অ্যাকাউন্টে জয়েন হয়ে যাচ্ছি। এখন কিভাবে জয়েন হতে হয় গ্রুপে বুঝতে পেরেছেন তো? জি, প্রত্যেক দিন 5টা করে গ্রুপে জয়েন হবেন, তাহলে আপনার ফেসবুকের কোনো ক্ষতি হবে না বা অ্যাকাউন্টটা ডিজেবল হবে না। লিমিট নাই, কিন্তু আপনি কিসের জন্য আপনার একটা মার্কেটিং এর অ্যাকাউন্ট আপনি ডিজেবল করবেন? এখন আমার এই অ্যাকাউন্টে তো আমি কোনো গ্রুপে অ্যাড নাই। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো গ্রুপের মধ্যে অ্যাড আছি।
আপনারা কি পিডিএফটা ডাউনলোড করেছিলেন? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটা কপি করে চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাট অপশন থেকে পিডিএফটা আর ডক ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বা এই লিঙ্কটা সেভ করে রাখলেও আপনার হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আইসিটি ডিভিশন থেকে যেটা ক্লাস মডেল দিয়েছে আমাদেরকে। আর জি জি বলেন। না না, আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, ওইটা আইসিটি ডিভিশন ছাড়া আর কেউ ঢুকতে পারে না। এই দেখেন, আজকে করছি কি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে কি কি করব, কিভাবে করব, সব লেখা আছে এখানে, কোনটা কোনটা শিখবো আমরা। এখানে একটা টপিকের উপরে আপনারা যদি কাজ করেন, একটা কার মাইক্রোফোনটা অন, কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ করে দেন। আমরা এখানে যদি আমরা কোনো একটা টপিকের উপরে আমাদের নিশ করি বা টার্গেট ধরি, একটা টপিকের উপরে একটা টপিক নিয়ে কাজ করে আপনারা শেষ করতে পারবেন না। আমি কালকে ফাইবারে দেখাইছিলাম না আপনাদেরকে, সবাই কি দেখছিলেন? ফাইবার বাসায় গিয়ে কেউ সার দিয়ে দেখছিলেন? আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হবে, আগের অ্যাকাউন্ট দিয়ে কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে আছেই তো, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফাইবার গিগ অপটিমাইজেশন, ফাইবার গিগ ক্রিয়েশন, সবই তো আছে। না না, ব্যাংক স্টেটমেন্ট লাগে না, এটা পেওনিয়ার খোলার সময় ব্যাংক স্টেটমেন্ট লাগে। জি জি, আইসিটি ডিভিশন থেকে আগের কোনো অ্যাকাউন্ট এলাও না। হ্যাঁ হ্যাঁ, ফাইবারে। আপনি কিসের কাজ করেন? কিসের উপরে নিশ কি? এখন আইসিটি ডিভিশন থেকে তাহলে আপনি আরেকটা মোবাইল বা আরেকটা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার আরেকটা খুলতে হবে, যাদের আছে তারা আরেকটা খুলে নেবেন, হোক সেটা বাবার নামে, হোক সেটা অন্য কেউর নামে, এটা কোনো প্রবলেম না। আপনারা শুধুমাত্র লগ ইন করে দেখাতে পারলেই হবে। বুঝতে পেরেছেন? এখন আমি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছি, ধরেন আমি ভিডিও মার্কেটিং, সেটা ইউটিউবের হতে পারে বা কোনো কিছুর হতে পারে, অন্য কোনো কিছু। একটা ক্লায়েন্টে আমাকে কাজ দিল একটা ভিডিও নিয়ে কাজ করার জন্য, তার ভিডিওটা আমাদের মার্কেটিং করতে হবে। সেই মার্কেটিংটা আমরা কিভাবে করব? আমাদের যে গ্রুপগুলোর মধ্যে জয়েন হয়েছি সেই গ্রুপগুলোর মাধ্যমে।
সাপোজ ধরেন আমরা এই ইউটিউব ভিডিওর তার ওই ক্লায়েন্টের দরকার ইউটিউব ভিউজ বা ওয়েব ট্রাফিক। আমাদের পরে এইখানে সার্চ দেওয়ার পরে অল আসবে, অলের পরে আমাদের কোথায় যেতে হবে, গ্রুপস। আমার এখানে ইউটিউব ভিডিওর কোনো গ্রুপের সাথে আমার কানেক্টেড না। সাপোজ আমরা আরেকটা গ্রুপ সার্চ দিলাম বা কোনো কিছু সার্চ দিলাম, যে কোনো একটা গ্রুপে সার্চ দিলাম যে গ্রুপগুলোর সাথে আমরা কানেক্টেড, আমরা এই গ্রুপটাই সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের মাস্ট বি খেয়াল রাখতে হবে গ্রুপটা প্রাইভেট কিনা। গ্রুপটা যদি প্রাইভেট থাকে তাহলে আমরা সেই গ্রুপে অ্যাড হব না। অ্যাড হওয়ার পরে আমরা এই পোস্টগুলা প্রাইভেট হলে সেই গ্রুপ দিয়ে কোনো কাজ হবে না বা বায়ারের কোনো লাভ হবে না। বায়ারকে আমরা কোনো কিছু দিতে পারবো না, আমাদের যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টকে কোনো কিছু দিতে পারবো না। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোন গ্রুপটা প্রাইভেট না। প্রাইভেট হলে আমরা যে পোস্টটা করলাম বা মার্কেটিংটা করলাম, মার্কেটিং এর পরে আমাদের একটা পার্মানেন্টলি একটা লিঙ্ক থাকবে। সাপোজ আমি এখান থেকে সাপোজ আমি একটা ওয়েবসাইট নিলাম, এই ওয়েবসাইটটা আমি এখানে পোস্ট করলাম। এখন পোস্ট করার কিছু নিয়ম আছে। এখন পোস্ট করার পরে আমি যদি এই লিঙ্কটা রেখে দেই তাহলে এইটা স্পাম ধরবে, এই লিঙ্কটা কেটে দিতে হবে। কখন কাটতে হবে? যখন এই লিঙ্কের ইউআরএলটা আমাদের শো করবে। বুঝতে পারছেন সবাই? লিঙ্কটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু যাচ্ছে না। এখন আমরা এইখানে কিছু ট্যাগ লিখে দিব আমাদের কি রিলেটেড, মিউজিক রিলেটেড। এখন মিউজিক রিলেটেড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ তো সবাই চিনেন, হ্যাশট্যাগ চিনেন সবাই, আমরা সবাই হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিয়ে মিউজিক রিলেটেড, মিউজিক আমি লিখলাম মিউজিক, হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব। এমন করে আমরা অনেকগুলো এখানে ট্যাগ লিখব। এই ট্যাগ লেখার কারণটা কি আপনাদের কালকে বলেছিলাম আমি, আপনারা সব প্রত্যেকটা পোস্ট করার পরে হ্যাঁ সার্চ করলে পরে এটা গুগলের সার্চ ইঞ্জিনে আস্তে আস্তে র্যাঙ্ক করে যায়। এই হ্যাশট্যাগটা ইউজ করার ফলে গুগলে আস্তে আস্তে র্যাঙ্ক করে যায়। আমরা এটা পোস্ট করে দিলাম। এখন আমরা সবাই একটু মিউট করে দেই। শুধুমাত্র আমরা দরকারের সময় কথা বলবো। যদি বুঝতে না পারেন তাহলে মিউটটা আনমিউট করে আমার সাথে কথা বলবেন। এখন এই যে আমরা পোস্টটা করলাম, পোস্টটা আমি ধরেন আমি যদি ক্লায়েন্ট হই তাহলে এই পোস্টের আপনাদের কাছে আমি কাজ দিলাম। কাজ দেওয়ার পরে এই যে আমি পোস্টটা করলাম একটা প্রুফ তো লাগবে। প্রুফ ছাড়া কি কাজ করতে পারবো? আমরা একটা প্রুফ দিতে হবে, বায়ারকে একটা প্রুফ দিতে হবে। প্রুফটা কোথায় পাবো? ওই যে এখানে একটা লিংক আছে, দেখতে পাচ্ছেন? লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পারমা লিংক আসছে, দেখছেন? শুধুমাত্র
এই পারমা লিঙ্কটা আমরা কপি করে এক্সেল শিটে রেখে দিব। যে জয়টা পোস্ট করে বা করার পরে সাথে সাথে এক্সেল শিটে আমরা এই লিঙ্কটা এইখানে লিখলাম, বা কি করছি আমরা মিউজিক রিলেটেড কোথায় করছি, ফেসবুকে, ফেসবুক মার্কেটিং। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? না আপনারা যদি ইচ্ছা করেন, অনেকের নর্মালটাই সমস্যা হয়, এখানে আপনারা রাখলেও পারবেন, আপনারা এক নোটপ্যাডে রাখলেও পারবেন। আমরা এখানে আমরা এটা সেভ করলাম, সেভ করার পরে এটা কোথায় কোথায় মার্কেটিং করছি, ফেসবুকে। আমরা এখন এইভাবে আমরা সবগুলা যে যেখানে পোস্ট করবে সবগুলা পোস্ট এইভাবে আমরা লিঙ্কগুলো নিব। এখন আরেকটা আমি গ্রুপে পোস্ট করি। এই যে এই দেখেন আরেকটা পাবলিক গ্রুপ, আপনারা মাস্ট বি পাবলিক গ্রুপে পোস্ট করবেন। সবাই মাস্ট বি প্রাইভেট গ্রুপে পোস্ট করলে অনেক সময় এই গ্রুপটা প্রাইভেট। এই দেখেন আমি এই গ্রুপটা দিচ্ছি আপনাদেরকে, এখন দেখেন তো এই পোস্টটা দেখতে পারেন কিনা আপনারা, কেউ একজন ট্রাই করে দেখেন। আমি লিঙ্কটা দিচ্ছি, আপনারা দেখেন তো এই পোস্টটা দেখতে পারেন কিনা, কেউ একজন আমাকে স্ক্রিনটা দেখান। জুনায়েদ হোসেন আপনি স্ক্রিনটা দেখান। আপনি এই লিঙ্কটা কপি করে আপনি এই লিঙ্কটার ভিতরে ঢুকেন, দেখেন ঢুকতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনারা স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার হয় নাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জামরুল হোসেন আপনি কি সার্চ বারে সার্চ করেছেন? হ্যাঁ, লিঙ্ক থেকে ঢুকলে দেখেন তো এখানে ঢুকে কিনা। একজন একজন করে করেন। জুনায়েদ হোসেন আপনি তো স্ক্রিন শেয়ার করতে পারছেন না, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখান। জুনায়েদ হোসেন আপনি এইখান থেকে টার্ন অন প্রেজেন্টেশন লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন ডাইন সাইডে নিচে। জি না রনি, স্ক্রিন শেয়ার হয় নাই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে।
দেখতে পাচ্ছেন? কেউ কি এই গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন আমার পোস্টটা? রনির এখানে দেখার কারণটা হলো রনি এই গ্রুপটার মধ্যে অ্যাড আছে দেখে দেখতে পাচ্ছে। এখন আমি কোন গ্রুপে পোস্ট করছি বা যে কোনো গ্রুপে পোস্ট করছি এটা তো বায়ার জানে না। যে গ্রুপগুলোতে পোস্ট করার ফলে বায়ার ঢুকতে পারে। এখন আমি যদি এই গ্রুপটাতে পোস্ট করি, এই যে আমি এই গ্রুপটাতে পোস্ট করলাম, আমার দেখতে হবে এটা কি পেন্ডিং কিনা, পোস্টটা কি পেন্ডিং কিনা। যদি পেন্ডিং থাকে তাহলে আমি পোস্টটার সাথে সাথে পোস্টটা ডিলিট করে দিব। অন্য আর একটা গ্রুপ দেখতে হবে, যে গ্রুপগুলোতে সরি 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 আমার খেয়াল ছিল না স্ক্রিনটা শেয়ার করে দিতে। আপনাদের স্ক্রিন দেখতে দেখতে আমার খেয়াল ছিল না। হ্যাঁ, এখন স্ক্রিন দেখা যায়? আমি আরেকটা গ্রুপে যে কোনো আরেকটা গ্রুপে যেটার মধ্যে আমি জয়েন আছি, দেখেন এই গ্রুপটার মধ্যে আমি জয়েন আছি। এটার ভিতরে আমি ঢোকার পরে দেখেন গ্রুপটা পাবলিক। আমি পোস্টটা কিভাবে করব আমাকে একটু বলেন তো। আমি লিঙ্কটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, পরে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি পোস্টটা করে দিলাম। বা এখানে যদি আমরা কোনো ছবি দিতে চাই বা ক্লায়েন্টে কোনো ছবি আমাকে অ্যাটাচ করতে বলে দেওয়া হলো, সে আমাকে বলে দিছে একটা ছবি অ্যাটাচ করে দিতে, আমি এই ছবিটা অ্যাটাচ করে দিলাম। ক্লায়েন্টে আমাকে ছবিটা দিয়ে দিছে। এখন দেখেন তো ছবিটা দেওয়ার পরে আমার কি এখানে ওইটা আছে? আমি কোনো সময় ছবি দিয়ে লিংক পোস্ট করব না। হ্যাঁ, শর্ট লিংক করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা দিচ্ছি। এখানে গুগলের শর্ট লিংক আছে, আমরা লিখবো গুগল শর্ট লিংক, গুগল শর্টেনার। এখানে গুগলের আগে শর্ট লিংক ছিল, এখন গুগলের আমরা লিখবো গুগল শর্টেনার। সবাই একটু লিখে নেই গুগল শর্টেনার। গুগল শর্টেনারের প্রথমে একটা বিটলি আসছে না, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? এইখানে ঢোকার পরে দেখেন একটা ওয়েবসাইট আসছে।
ওইখান থেকে আমরা ক্লায়েন্টের যে কাজগুলা দিয়েছে, ক্লায়েন্টে যে লিঙ্কটা দিয়েছে, সাপোজ ক্লায়েন্টে আমাকে এই লিঙ্কটাই দিল। এখন এই লিঙ্কে কতগুলা কাজ হচ্ছে, কতজনে এই লিঙ্কে ক্লিক করছে, আমার তো এই লিঙ্কটা দেখতে হবে না। এখন গেট সর্টেড ফর ইউআরএল, আমরা সাইন আপ করব। আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারি বা অন্য, আমি এই মেলটা দিয়ে সাইন আপ করলাম। বলেন তো আমাকে এটা কি, এটা কেন আসে? এই যে আমরা একটা অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খুলেছি, আপনার পারবেন এখন অ্যাকাউন্ট খুলতে? আমি রাত্রে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দিব। এখানে ক্রিয়েটের একটা অপশন আছে, দেখছেন? এই ক্রিয়েটে ক্লিক করার পরে ওই যে মূল লিঙ্কটা, বাইরে যে লিঙ্কটা আমাকে দিয়েছিল মার্কেটিং করার জন্য, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। এখন দেখেন, পেস্ট করে দেওয়ার পরে আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি ইচ্ছা করলে আমার এইটা যে বাইরে একটা আমরা টাইটেলও দিতে পারি, যে কোনো একটা টাইটেল দিতে পারি। আমরা সাপোজ রেখে দিলাম প্রমোশন বা মার্কেটিং। আমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা আমরা এখানে কিওয়ার্ড, আমি কালকে বলেছিলাম না, প্রত্যেকটা সাইটের বা প্রত্যেক কিছুর একটা মেইনলি কিওয়ার্ড থাকে। আপনার কি মনে আছে সবার? আমরা এই কিওয়ার্ডটা লিখে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে দেখেন একটা, না কিওয়ার্ডে এইখানে কোনো হ্যাশট্যাগ ইউজ করব না। আমরা শুধুমাত্র শেয়ার করার সময়, ফেসবুকে পোস্ট করার সময় বা টুইটারে পোস্ট করার সময় আমরা হ্যাশট্যাগটা ইউজ করব। এইখানে এইখানে আমরা আনলিমিটেড কিওয়ার্ড পর্যন্ত ইউজ করতে পারবো, 5টা 7টা। এই যে আমার দেখছেন কিওয়ার্ড হচ্ছে, কিন্তু দেখছেন 4টা কিওয়ার্ড বসছে, আমার অনেকগুলো কিওয়ার্ড বসাতে পারবো আমি। এখানে একটা কপির একটা লিংক আছে, আপনি দেখতে পাচ্ছেন? আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এই যে ওই যে পাবলিক গ্রুপ, এখন দেখেন ওই মূল জিনিসটাই আসছে। তাহলে আমরা এই লিঙ্কটা কপি করার লাভটা কি হলো? ফেসবুক থেকে এই পোস্টটা আমরা এই লিঙ্কটা সহকারে এখন দিতে পারবো। হ্যাঁ, এখন ছবিও অ্যাড করা যাবে। এই শর্ট লিঙ্কের কাজটা হলো আমরা লিঙ্কটারে শর্ট করে আনছি, যাতে
ফেসবুক কখনো ব্লক করতে না পারে। দেখেন আমি ছবি সহ পোস্ট করে দিলাম, বা এখানে আমরা কিছু লিখতেও পারি। এখানে দেখেন আমি এটার মধ্যে এখন এখানে তো আগেরটার মধ্যে আমার লিংক লেখা ছিল, আমি ওইটা থেকে এনেছিলাম। এখন কোথা থেকে আনবো? এখন এখানে জাস্ট নাও একটা অপশন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? এই জাস্ট নাও ক্লিক করার পরে দেখেন একটা পার্মা লিংক আসছে, আগের মতো লিংকটা আসছে। আমরা এই লিংকটা কপি করে রেখে দিব। এই যে আমরা লিঙ্কগুলা কপি করছি, এই লিঙ্কগুলাই আমাদের কাজটা হবে, এই লিঙ্কগুলাই আমাদের ক্লায়েন্ট যে থাকবে ক্লায়েন্টকে সাবমিট করা, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। এখন আমরা এই বিটলি থেকে কেন শর্ট লিঙ্ক করলাম, এই দেখেন আশরাফুল আলম, আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন? এই দেখেন আমি একটা লিঙ্ক শেয়ার করছি, দেখতে পারে সবাই তো ঢুকতে পারেন কিনা দেখেন তো লিঙ্কটার ভিতরে। আমার পোস্টটা কি দেখা যায়? এখন এই যে একটা লিংক আছে বিটলি থেকে, আমরা যে লিংকটা কপি করেছি সেই লিংকটার ভিতরে ক্লিক করেন তো আপনারা সবাই ক্লিক করেন। এখন দেখেন ক্লিক করার পরে আমাদের কি এখানে বিটলি আছে কোথাও? বিটলি কিন্তু নাই, আমরা কিন্তু এই সাইটের ভিতরে ঢুকে গেছে। এখন আমরা যদি এই বিটলিতে আবার আসি, আইসা যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন টোটাল 8টা ক্লিক পড়েছে। কোথা থেকে পড়েছে? সবগুলাই ফেসবুক থেকে পড়েছে। কোন দেশ থেকে পড়েছে? সবগুলাই বাংলাদেশ থেকে পড়েছে। এখন এই বিটলির কাজটা দেখতে পাচ্ছেন আপনারা, কিসের জন্য আমরা বিটলি থেকে নিয়েছি শর্ট লিঙ্ক করে। কোন দেশ থেকে তারা আমার লিঙ্কটাতে বা আমার ব্যাক লিঙ্কটা থেকে তারা ঢুকতে পারছে আমার সাইটে, সেইটা এখন দেখেন। আরো যদি কেউ ঢুকে থাকে দেখেন আরেকজন বেড়েছে, বাংলাদেশ থেকে ঢুকছে 8জন, ফেসবুক থেকে ঢুকছে 9জন, টোটাল ক্লিকই হয়েছে 9টা। দেখেন এখন দেখেন আরো আছে, ইউনাইটেড স্টেট থেকে একজন ঢুকেছে। এখন দেখেন বাংলাদেশ থেকে কয়জন ঢুকছে এটাও দেখতে পারতেছি আমরা, ইউনাইটেড স্টেট থেকে কয়জন ঢুকছে এটাও দেখতে পারতেছি আমরা। কি থেকে ঢুকছে? ফেসবুক থেকে ঢুকছে, আমরা এই সেইটাও দেখতে পারতেছি। এখন মার্কেটিং করার আর একটা টিপস হচ্ছে, আপনার ফেসবুকে পোস্ট করার সময় বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর আমরা পোস্টগুলো দেখি না? আমি সাপোজ এই যে পোস্টার ভিতরে ঢুকলাম, এই যে পেজটার ভিতরে ঢুকলাম, পেজটার ভিতরে ঢুকার পরে এখানে পেজটা কার? ট্রাম্প টাওয়ার, ট্রাম্পের একটা টাওয়ার মানে বিল্ডিং। এই যে এই পোস্টটা, সাপোজ এই যে ওর যে পোস্টটা আছে, এই পোস্টার ইমেজটা আমরা যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই, বা এই ইমেজটা যদি আমরা কোথাও থেকে কপি করি, কপি করে
আমরা সুন্দর করে 2-3টা লাইন লিখে, আমরা যেমন ফেসবুকে অনেকেই দেখি না, ফেসবুকে পোস্ট আসছে, সি মোড দেওয়ার পরে একটা লিংক আসছে, আমরা সবাই মনে হয় দেখছি এই জিনিসটা। ওই লিংকের মধ্যে ক্লিক করলে আমরা আরেকটা পেজে নিয়ে যাই না, আমরা এইখান থেকে সবটাই কপি করলাম। আমরা এই ট্রাম্প টাওয়ারের টাইম আউটের এটা আমরা কপি করলাম ছবিটা। এখন ছবিটা যে আমি আপলোড করব, বা এই টাইটেলটা যে আমি আমার ফেসবুকে আপলোড করব, আমি আপলোড করলাম, করার পরে এই যে 2-3টা লাইন আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এইখানে আমরা লাস্টে লেখা দিব সি মোর, আমাদের লিঙ্কটা দিয়ে দিব। এখন এই ট্রাম্প বা গুরুত্বপূর্ণ কোনো মানুষের পোস্টে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হয়, আমরা সবাই এইটা তো জানি। যেমন ধরেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যদি আমরা কোনো পোস্ট করি, বা কোনো গ্রুপে একটা ছবি ভাইরাল হয়, বা কোনো কিছু হয়, বা একটা লেখা পোস্ট হলো, পোস্ট হওয়ার পরে সেই ছবির মধ্যে সবচেয়ে বেশি লাইক পড়বে না আমার একটা ছবির মধ্যে বেশি লাইক পড়বে? সবচেয়ে বেশি লাইক পড়বে। এখন আমরা যদি শেখ হাসিনা বা বড় একটা কোনো মানুষের ছবি বা ইমেজ আমরা বিকৃত না করে, বা তাদের নামে কোনো খারাপ কোনো কিছু না লেখে আমরা যদি পোস্ট করি, তাহলে আমাদের কি কোনো প্রবলেম হবে? তাদেরকে কোনো প্রবলেম করছি না। আমরা সুন্দর করে 1-2টা লাইন লিখছি, তাদের সম্পর্কে সুনাম লিখছি, আমরা কিন্তু দুর্নাম লিখতে যাব না, পরে আইসিটি আইনে মামলা করে দিবে আমাদের নামে। আমরা 2-3টা লাইন লিখে আমাদের যার বা যে এলাকার জন্য মার্কেটিং করতে হয় সেই এলাকাতে আমরা তার সম্পর্কে ভালো ভালো কথা লিখে আমরা তার একটা ছবি দিয়ে সিমোরের জায়গায় আমরা আমাদের লিঙ্কটা, কাঙ্ক্ষিত লিঙ্কটা যেটার মধ্যে আমাদের ট্রাফিক দরকার, বা আমাদের ট্রাফিক দরকার, বা আমাদের অডিয়েন্স দরকার, সেটার মধ্যে। জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ, টপিক আমরা যে কোনোটা হইলেই হলো, টপিক মেজর কিছু না, আমাদের যে আমাদের নিচটা ঠিক থাকলেই হলো। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আই ক্যাচিং এর জন্য। আমরা ছবিটা আর পোস্টটা আমরা ফার্স্টে দেখি, আমরা ছবির দিক দিয়ে আমরা এখানে যে ছবিটা ঘড়িটা দেখতে পাচ্ছি, ঘড়িটা অনেকগুলো কালার না, আমাদের চোখের সামনে এইটা আসছে, আর ট্রাম্প টাওয়ার লেখার যে সোনালী কালারটা এটা আসছে, আর এই যে কালো কালো গ্লাসগুলা এগুলা আমাদের চোখে পরে আসছে, আমাদের ছবিটাই কিন্তু আগে আসছে, পরে কিন্তু আমাদের এই যে ট্রাম্প টাওয়ারটা আসছে, পরে কিন্তু আমরা লেখাগুলো পড়ছি। এই জন্যই ছবি মাস্ট বি দিলে ছবিটার দিকে আমাদের ব্রেন প্রথম ক্যাচই করে ছবিটার দিকে। বুঝতে পেরেছেন সবাই? জি বলেন। এখন সবাই পোস্ট করতে পারবেন তো? আমি কালকে নিউজগুলা আপনাদের, আজকে রাত্রে নিউজগুলা আপনাদের সবাইকে দিয়ে দিব। সেই নিউজ রিলেটেড এই বিটলি থেকে আপনারা শর্ট লিঙ্ক করে আপনারা সেই নিউজ রিলেটেড বা সেই গ্রুপগুলোর মধ্যেই আপনারা যে কোনো আপনাদের একটা টপিক নিয়ে আপনারা পোস্ট করবেন। করতে পারবেন না?
বিটলি থেকে আপনারা শুধুমাত্র শর্ট লিঙ্ক করবেন। বিটলিতে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়, পেইড অ্যাকাউন্ট দরকার নাই। আমরা এখনো আমরা 1 টাকা আর্নিং নাই, সেখানে আমরা কিসের জন্য আমরা $29 খরচ করব? আমাদের অ্যাডভান্স ফিচারগুলা এখন দরকার নাই। আমরা এখন ছোটখাটো ফ্রিল্যান্সার হতে যাচ্ছি। আমরা এখনো ফ্রিল্যান্সার না, কিন্তু আমরা কিন্তু মার্কেটিং এক্সপার্ট না। আমরা যখন মার্কেটিং এক্সপার্ট হয়ে যাব, আমাদের আরো ফিচার দরকার হয়, তখন আমরা এই অ্যাডভান্স ফিচারগুলা ডলার দিয়ে কিনে নিব। হ্যাঁ, অলওয়েজ ফ্রি কাজ করে। আপনারা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ফ্রিতে। পেইডে কখনো খুলবেন না, এখন পেইডে খোলার আপনাদের সময় না। আপনারা যখন আর্নিং করতে পারবেন, আপনাদের একটা ভালো আর্নিং থাকবে, তখন পেইডে করতে হবে। ফেসবুক মার্কেটিংটা ক্লিয়ার? এখন বলেন তো, আমি কিসের জন্য শুধুমাত্র ফেসবুক গ্রুপেই কেন পোস্ট করলাম, পেজে কেন নয়? আপনারা প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন না করলে তো হবে না। আমি কিসের জন্য শুধুমাত্র ফেসবুক গ্রুপে পোস্ট করলাম, আমি পেজে কেন করি নাই? এখানে তো রিয়েল এস্টেট লেখার পরে বা এখন দেখেন পেজটা কার? গ্রুপে অলরেডি মেম্বার আছে। এখন অনেক পেজ দেখবেন, এই যে আমি দেখছি এখন পেজটা, এখন এই পেজটার ভিতরে ঢোকার পরে দেখেন এনে মেম্বার আছে কত? 1140। আমি এখানে একটা পোস্ট করলাম, এখন দেখেন আমি এই পোস্টটাই করলাম। এই পোস্টটাই করলাম। রিচটা কম হবে। আমাদের পোস্টে কিন্তু পারমালিঙ্ক কিন্তু হয় নাই, হয়েছে? এই পোস্টটা নিয়ে আপনি সার্চ দেন। এখন পেজে, কারণ পেজগুলা খোলা হয় কোনো বিজনেসের জন্য, আর গ্রুপ কখনো বিজনেসের জন্য খোলা হয় না। খুব কম সময়ই গ্রুপ খুলে বিজনেসের জন্য, ট্রাফিক কালেক্টের জন্য বা মার্কেটিং এর জন্য গ্রুপগুলা খোলা হয়। পেজ, আমার একটা বিজনেস আছে, ধরেন আমার একটা বিজনেস আছে, ধরেন আমার এই পেজটা বা আমার এই পেজটা, এটা কার জন্য? শুধুমাত্র আমার জন্য না। আমি পেজ খুলেছি আমার জন্য, এটা আমি আমার পেজের মধ্যে আমার ট্রাফিক এনে আমি সেই পেজটাতে সেই ট্রাফিক থেকে আমি কাজ করার জন্য। আমি তো অন্য কেউ কারো, এটা পার্সোনাল ইস্যুর জন্য। যেমন দেখেন অনেক সময় নেত্রকোনা বা সারা বাংলাদেশের অনেক অনেক পেজ আছে, সেই পেজগুলো কার? যে পেজের ওনার, সেই পেজটা তার, শুধুমাত্র সেই মার্কেটিং করার জন্য ট্রাফিক এনেছে পেজের মধ্যে, সেটা সে বিজনেসের খাতিরে সেই পেজটা খুলে নিয়েছে। এখন আমি অন্য আরেকজনের পেজের মধ্যে যায়া আমি পোস্ট করার পরে সে দেখলাম কিছুক্ষণ পরে ঢুকার পরে এই পোস্টটা ডিলিট করে দিয়েছে। আমার কি কোনো লাভ হবে? শুধু শুধু আমার সময়টা নষ্ট, আমার কোনো লাভই হলো না। তার পেজে যে একটা পোস্ট করলাম, আমার কোনো
লাভ হয় নাই। এই জন্য আমরা সবসময় গ্রুপে পোস্ট করব। আর মাস্ট বি দেখতে হবে গ্রুপের মেম্বার 10,000-এর উপরে কিনা। 10,000-এর উপরে মেম্বারগুলোর পেজগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট বেশি থাকে, সেই পেজগুলোতে আমরা অ্যাড হব। জি, হ্যাঁ বলেন। এখন এখন আমি বিজনেস করি ডিজিটাল মার্কেটিং এ, বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি ফ্রিল্যান্সিং করি। এখন আমার গ্রুপ থাকবে ডিজিটাল মার্কেটিং নিশ রিলেটেড। এখন আপনি যদি এসে আমাকে বলেন আমি আপেল বিক্রি করি, আমার কি কোনো লাভ হবে? বা আমার যে নিশ রিলেটেড আমার পেজে বা গ্রুপের মধ্যে সেখানে আছে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা আছে, যারা আমার সাথে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং করে, তারাই শুধুমাত্র এই পেজটার মধ্যে আছে বা গ্রুপটার মধ্যে আছে। এখন আপনি যদি রেস্টুরেন্টের কোনো কিছু এনে আমার সেই পেজের মধ্যে আপনারা যদি আপলোড করেন বা গ্রুপের মধ্যে আপনারা আপলোড করে দেন, আমার কি কোনো লাভ হবে বা আমার ট্রাফিকের কোনো লাভ হবে? কোনোটাই হবে না। এই জন্য নিশ রিলেটেড মেইন কিওয়ার্ড যেগুলো আছে, নিশ রিলেটেড পেজগুলা বা গ্রুপগুলোর মাধ্যমেই আমরা যুক্ত হব। বুঝতে পেরেছেন? সবার ক্লিয়ার? জি জি বলেন। আপনার নিশ রিলেটেড ট্রাফিক খুঁজতে হবে, নিশ রিলেটেড পোস্ট খুঁজতে হবে। আরেকদিন, এটা আজকে শুধুমাত্র মার্কেটিং সম্পর্কে, তো ফেসবুক পেজের আরেকটা ক্লাস হবে শুধুমাত্র ফেসবুক পেজের জন্য। এখন ফেসবুক মার্কেটিং ক্লিয়ার সবার? জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পরেও নিতে পারবেন। প্রোফাইলটার মধ্যে আপনার 5,000 ফ্রেন্ড আছে, ওই ওই নিশ রিলেটেড 5,000 ফ্রেন্ড আছে। আপনার খুঁজে দেখতে হবে আপনার নিশ রিলেটেড 5,000 ফ্রেন্ড কি আছে কিনা। মাস্ট বি দেখতে হবে নিশ রিলেটেড আছে কিনা। পরে আপনার 5,000 ফেসবুকের ফ্রেন্ড আছে, আপনি ওইগুলোকে কনভার্ট করে আপনার ফেসবুক পেজে নিলেন। নেওয়ার পরে আপনার এই ফেসবুকের আর তো ফ্রেন্ড বাড়বে না, ফ্রেন্ড তো আর বাড়বে না। এখন আপনার এই ফেসবুকে যে 5,000 লাইক আছে বা 5,000 ফলোয়ার আছে আপনার ফেসবুক পেজে, এই লাইক ফলোয়ার যে আছে, এই লাইক ফলোয়াররা তো আপনাকে ফলোই করছে। আপনি একটা পোস্ট করলেন, পোস্টটা করার পরে দেখেন আমার এখানে পিপুল লাইক দিস, ফলোয়ার কত আছে? 1240 জন ফলো করতেছে আমার পেজের। জি, কিসের পেজের? ওই যে এখানে লেখাই আছে। আপনার এই লাইক যারা দেয় তারাই তো মেম্বার। আপনি আমার পেজে লাইক দিলেন না। জি জি, এখন এখন পেজে লাইক যারা দিছে তারাই তো আমার পেজের মেম্বার। আর গ্রুপের মাধ্যমে দেখতে পারবেন আপনি গ্রুপের মেম্বারগুলা, কতগুলা মেম্বার আছে গ্রুপের মধ্যে। পেজে যারা লাইক দিয়েছে তারাই আমার পেজের মেম্বার। বুঝতে পারছেন? কিসের?
জি জি, হ্যালো, আপনার কথাটা বুঝতে পারিনি। পেজের, জি, হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। আপনার 5 জন আছে, ধরেন আপনার 5 জন, 5টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, 5টা থেকে সবাইকেই সেইখানে 5 জনের মধ্যে আপনার ধরেন 5টা অ্যাকাউন্ট আছে, 25,000 ফ্রেন্ড আছে। আপনার মূল অ্যাকাউন্ট থেকে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ খুললেন। ফেসবুক পেজ খোলার পরে আপনারা সবাইকে আপনার এই ফেসবুক পেজের আওতাভুক্ত করলেন। করার পরে আপনার যা আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা এটার মধ্যে এডমিন বানাবেন। এডমিন বা মডারেটর বানাবেন। মডারেটর বানানোর পরে তার কাছেও কিন্তু অ্যাক্সেস আছে আপনার এই পেজের। এডমিন এডমিন যদি বানান তাহলে ফুললি পেজের ও যা খুশি তাই করতে পারবে। আর যদি মডারেটর বানান তাহলে ও ইনভাইট করতে পারবে, পোস্ট করতে পারবে। কিছু লিমিটেশন আছে মডারেটরের আর এডিটরের। আর পেজের মধ্যে এডিটর আছে। এডিটর যদি বানান শুধুমাত্র পেজের কিছু টার্মস এন্ড কন্ডিশন বা কোনো কিছু এডিট করতে পারবে। যদি এডমিন বানান তাহলে তার পুরো পেজের দায়িত্বই ওর কাছে আছে। আপনি যেমন পেজের এডমিন, সেও তেমন পেজের এডমিন। এখন বুঝতে পারছেন? হ্যালো রনি ভাই, আপনি কি বুঝতে পারছেন? ফেসবুক মার্কেটিং ক্লিয়ার সবার? জি জি, জি জি, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। পেজের, হ্যাঁ হ্যাঁ হয়, পেজের মধ্যে হয়। এটা যখন আমি পেজের আরেকটা আলাদা একটা ক্লাস আছে শুধুমাত্র পেজের জন্যই, ফেসবুক পেজের জন্যই, তখন আমি সবগুলো জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব। টেনশনের কোনো কারণ নেই। ফেসবুক মার্কেটিং ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি আমি। ওইটারই একটা ক্লাস শুধুমাত্র বিজনেস পেজের জন্যই হবে। হ্যাঁ, সেল করতে পারবেন, হিউজ পরিমাণে সেল করা যায়। হ্যাঁ, দেখানো যাবে। এখানে কি বলছে? আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক শপ অর ফান পেজ। সে যদি 128টা সেল করে থাকে, আপনারা কেন পারবেন না? তার 2টা অর্ডার এখনো রানিং। সে কি করবে? একটা ফেসবুক বিজনেস পেজ খুলে দিবে। কাজটা কি? সে যদি $10 করেও যদি এক একটা পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করে থাকে, 128 × 10 মানে $1280 সর্বনিম্ন ও সেল করছে।
যদি একটা $40 করে সেল করে থাকে, হিউজ অ্যামাউন্ট, যদি একটা $90 করে সেল করে থাকে, জি জি হ্যালো, খুলে দিলেই হবে। লাইকের দায়িত্ব ওর। আপনি যদি এখানে দেখেন ও কি বলছে, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এফবি কভার বা ব্যানার অর ব্যানার, সিটিএ, এসইও ফ্রেন্ডলি বিজনেস ডিটেলস। এসইও ফ্রেন্ডলি বিজনেস ডিটেলস বলতে আপনারা কি বুঝছেন? এবং একটা পোস্ট করে দিবে। হ্যালো হ্যালো, জি আপনি বুঝছেন? আপনার প্রশ্নের উত্তর বুঝছেন? এই দেখেন সে কি করবে, ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, এফবি কভার অর ব্যানার, এসইও ফ্রেন্ডলি, সিটিএ, ওয়ান পোস্ট। এই জন্য একটা পোস্ট করে দিবে, ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করে দিবে, একটা কভার বা ব্যানার দিবে। এখন কভার বা ব্যানার আমরা যে বিজনেস পেজগুলো খুলি, সাপোজ এইটা একটা বিজনেস পেজ, এই দেখেন এখানে একটা লোগো আছে না, এটা ও এই লোগোটাও দিয়ে দিবে, সবকিছুই দিয়ে দেবে। ও কভার ফটো যদি দিয়ে না দেয়, কভার ফটোর জন্য আপনারা আলাদা চার্জ করতে পারবেন। একটা ফেসবুক বিজনেস পেজ $10 থেকে মিনিমাম $50 পর্যন্ত সেল করা যায়, আর আপনারা ইচ্ছা করলে আরো সেল করতে পারবেন। আর একবার যদি একটা বিজনেস পেজ আপনারা যদি খুলে কাউকে দিতে পারেন বা কোনো ফাইবারের ক্লায়েন্টকে দিতে পারেন, সে সারা জীবন আপনার ক্লায়েন্ট হয়ে গেল। এখন বলেন তো কিভাবে ক্লায়েন্ট হয়ে গেল? ধরেন আমার ফেসবুক পেজ ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিল, পরে সারা জীবন ক্লায়েন্ট হলো কিভাবে? কেউ কি বলতে পারেন? অলওয়েজ কিন্তু বায়ার কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট, এই পেজটা যে আমি ক্রিয়েট করে দিলাম, তার যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি না দেয়, আমি তাহলে ওরে এডমিন দিতে পারবো না বা মডারেটর দিতে পারবো না। আমার লাভটা কি হলো তাহলে? ওর ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট বি দিতে হবে। আর একবার যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দেয়, তাহলে তো এই ক্লায়েন্টটা আপনার সারা জীবনের, এই ক্লায়েন্ট আপনাকে সারা জীবনই কাজ দিবে। এই ফেসবুক পেজের পোস্টের জন্য দিবে, কভার ফটো চেঞ্জ করানোর জন্য দিবে। বুঝতে পারছেন? এক ফেসবুক দিয়ে অনেক অনেক টাকা আর্ন করা যায়। আপনার কি ক্লিয়ার? আপনার ক্লিয়ার ফেসবুক মার্কেটিং? হ্যালো, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন? একবার যদি আপনার একটা ক্লায়েন্ট আপনার ফেসবুকে কানেক্টেড হয়ে যায়, সেই ক্লায়েন্ট আপনাকে সারা জীবন মনে রাখবে এবং সারা জীবন আপনাকেই কাজ দিবে, আর কাউকে কাজ দিবে না। আর একটু আগে ফেসবুক মার্কেটিং করার সময় আমি দেখিয়েছিলাম, ওই যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টে ইউএসএ রিলেটেড মানুষকে আপনারা হায়ার করবেন।
এখন বলতে পারেন ইউএসএ রিলেটেড মানুষ কোথায় পাবো? বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড নামে ফেসবুক গ্রুপ আছে। এই দেখেন অনেকগুলা সিঙ্গাপুরের ক্লাসিফাইড অ্যাড আছে, ইউএস এর আছে, এমন বিভিন্ন দেশের ক্লাসিফাইড অ্যাড এর গ্রুপগুলো আছে। যেমন আমি সিঙ্গাপুরের ক্লাসিফাইড অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড আছি। এটার মধ্যে দেখেন মেম্বারগুলা, এই যে মেম্বার দেখতে পাচ্ছেন সবাই, এই মেম্বার আছে 24,000 মেম্বার আছে একটা গ্রুপের। এখন আমি দেখতে পাচ্ছি না কোন দেশের লোক, দেখতে পাচ্ছি তো। এখন এক একটা করে যদি আমি ঢুকি, তার দেখতে পারবো না এটা সে এ বাংলাদেশি। সাপোজ আমি তার অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম এই যে ও সিঙ্গাপুর। আমার একটা যদি সিঙ্গাপুরের অ্যাকাউন্ট থাকে, আমি একে ফলো করব বা একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমি পাঠিয়ে আমার সাথে কানেক্টেড রাখবো। বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? জি বলেন। ফাইবার অ্যাকাউন্ট খোলা এখনো বহুত বহুত দেরি। আপনারা কাজই পারেন না, ফাইবার অ্যাকাউন্ট খুলবেন কেন? না, এখন অনেক দেরি ফাইবার অ্যাকাউন্ট খুলতে। আরো মিনিমাম 20টা ক্লাসের পরে বা 25টা ক্লাসের পরে ফাইবার অ্যাকাউন্ট খোলা হবে। যখন আপনারা সবগুলা কাজ আপনারা আয়ত্তে আনবেন তখন শুরু হবে। আজকে শুধুমাত্র ফার্স্ট ক্লাস। বুঝতে পারছি, সমস্যা নেই। এখন দেখেন এই যে আমি আরেকটা গ্রুপে ঢুকলাম, ঢোকার পরে দেখেন দেখেন আমি প্লেসের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম কিছুই নাই। এখন আমি বুঝবো কিভাবে সে কোন দেশি? পরে আমার দেখতে হবে তাকে কে ট্যাগ করছে বা কে তাকে পোক করছে বা কে তাকে নিয়ে পোস্ট করছে। তার অ্যাকাউন্টের মধ্যে আমরা ঢুকলেই দেখতে পারবো বা তার সাথে কে কানেক্টেড। সাপোজ আমরা এটার মধ্যে ঢুকে দেখলাম সে হয়েছে অস্ট্রেলিয়ার, তার মানে ওই আমি যে ইয়াটার মধ্যে ঢুকছিলাম প্রথম নামটার মধ্যে ওইটাও অস্ট্রেলিয়ার। আমি এইভাবে 5টা অ্যাকাউন্ট খুলে রাখবো। সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা এক এক দেশের নিজ রিলেটেড লোকজন, ওই দেশের ট্রাফিক আনবো, ওই দেশের আমরা ফ্রেন্ড বাড়াবো। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। আপনি কি প্রথম দিকে ছিলেন না? তাহলে আমি যে বলেছিলাম আপনার মন কোথায় ছিল? আমি যে বলেছিলাম আপনাকে নতুন আরেকটা 5টা অ্যাকাউন্ট খুলে নেবেন, আমি তো একটু আগেও বলেছি। আপনার যদি নিজের অ্যাকাউন্টে যদি আপনি মার্কেটিং করেন,
তাহলে আপনার অ্যাকাউন্টটা কি থাকবে? মেম্বার ওই অ্যাকাউন্টগুলোতে মেম্বার বাড়াবেন, ওই ট্রাফিক বাড়াবেন। আপনি তো আপনার নিজের অ্যাকাউন্টে ট্রাফিক বাড়াবেন না, আপনি অন্যের অ্যাকাউন্টে ট্রাফিক বাড়াচ্ছেন। ওই দেশের নামের যে অ্যাকাউন্টটা আছে, ধরেন আমি ইউএসএ তে শুধুমাত্র আমার একটা অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করব, ইউকে তে একটা দিয়ে করব, শুধুমাত্র ওই অ্যাকাউন্টটা দিয়ে ইউকে তে করব, ওই অ্যাকাউন্টটা দিয়ে ইউএসএ তে করব, ওই অ্যাকাউন্টটা ফ্রেন্ডও বানাবো আমি ইউএসএ এর। বুঝতে পেরেছেন? এখন যে বড় বড় কান্ট্রিগুলো আছে সেইগুলোই সিলেক্ট করব। আস্তে আস্তে খুলবেন। প্রথম দিকে যদি আপনি খোলার পরেই যদি আপনি যদি রেগুলার এটার মধ্যে পোস্ট করেন বা কোনো কিছু করা শুরু করে দেন, অ্যাকাউন্টটা যদি একটু পুরাতন না হয়, বা আপনি যদি আপনি 50টা গ্রুপে একদিনে অ্যাড হয়ে গেলেন, ধরেন আপনার একটা নিশ রিলেটেড আপনি 50টা গ্রুপে অ্যাড হয়ে গেলেন, অ্যাড হওয়ার পরে আপনি কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে, না হয় ফটো ভেরিফিকেশন চেয়েছে। আস্তে আস্তে কাজগুলা আস্তে আস্তে সাজাবেন। বুঝতে পেরেছেন? এখন ফেসবুক মার্কেটিং ক্লিয়ার? সবার ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন? একজন আপনারা যাচ্ছেন, একজন আসছেন, এভাবে আপনারা ক্লাস করতে পারবেন? আপনারা নিজেরাও কিছু বুঝছেন না? হ্যাঁ, ব্রেক তো হবে 15 মিনিট। আধা ঘন্টা, 1 ঘন্টা? জি জি। আগে কাজ শিখেন, পরে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। সবই দেওয়া হবে। আপনি কাজগুলো আগে শিখেন। কাজ না শিখে আপনি যদি মার্কেট প্লেসে ঢোকেন, শুধু শুধু মার্কেট প্লেসটা নষ্ট করবেন। আপনারা কি এখন ব্রেক চাচ্ছেন? ব্রেকের টাইম একবারই। আপনারা দেখেন আপনারা কখন ব্রেক নেবেন। আরো কিন্তু 2টা টপিক, আপনারা 2টা সোশ্যাল মিডিয়া বাকি। 2টার না, 4:45। আচ্ছা, আপাতত আমরা ব্রেক নিচ্ছি। সবাই সবাই 10 মিনিট। ঠিক 4টায় জয়েন করবো আমরা। সবাই সবার মিউট করে রাখি।